অথবা চাইলে আপনারা এটা নান রুটির সাথেও পরিবেশন করতে পারেন। বিশেষ করে বসনিয়ান নান রুটির সাথে এটা খেতে খুবই মজা লাগে। তো চাইনিজ চিকেন কারি তৈরি করতে উপকরণগুলো আমি দুই ভাগে নিয়েছি। একটা হচ্ছে মেরিনেশনের জন্য এবং আরেকটা হচ্ছে রান্নার জন্য। মেরিনেশনের জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে, এখানে আমি 1 কেজি ওজনের একটা মুরগি বাজার থেকে ড্রেসিং করে এরকম টুকরা করে নিয়েছি। যেহেতু মুরগিটা ছোট তাই আমি ছোট করে কাটিনি, যেভাবে রেগুলার আমরা রান্নার জন্য কেটে নিই ঠিক সেরকম ভাবে টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও টুকরা করে নিতে পারেন। আমি হাড় সহ মাংসটা নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়া মাংসও নিতে পারেন। সেই সাথে মেরিনেশনের জন্য আর যা যা লাগবে, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, লবণ স্বাদ মতো, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে মাংসের ভিতরটা অনেক জুসি হয়, তাই আমি এটা অ্যাড করব। আর লাগবে একটা ডিম, 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এই হচ্ছে মেরিনেশনের জন্য উপকরণ। আর রান্নার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে, একটা বড় সাইজের পেঁয়াজকে খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপর এরকম টুকরা করে নিয়েছি। আর সেই সাথে একটা বড় সাইজের টমেটোকেও বিচি আর বুকের অংশটা ফেলে দিয়ে পেঁয়াজের মতো করে এরকম করে টুকরা করে নিয়েছি। আর একটা সবুজ ক্যাপসিকাম বিচি আর বুকের অংশটা বাদ দিয়ে একই রকম ভাবে সাইজ করে কেটে নিয়েছি, এরকম 4 কোনা করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা, একদম মিহি করে রসুন কিমা করে নিয়েছি এবং আধা টেবিল চামচ পরিমাণ আদা কিমা, আদাটাকেও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হট টমেটো সস অর্থাৎ চিলি টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিনি এবং 3টি লাল আর 3টি সবুজ কাঁচামরিচ। আর সেই সাথে লাগবে পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব লবণ, আদা এবং রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, বেকিং সোডা এবং সয়া সস। এই উপকরণগুলি দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবারে দিব ডিম। ডিমটা দিয়ে এবার মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার দিব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এবং ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে দিলে পরে চিকেন ভাজাটা সুন্দর হয়, একদম শক্ত হয়ে যায় না, কিছুটা নরম নরম থাকে। শুধু কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা বেশি শক্ত হয়ে যায়, রান্নার সময় ভিতরে মশলা আর সস ঢুকতে পারে না। সেই জন্য মেরিনেশনের সময় সম পরিমাণ ময়দা কর্নফ্লাওয়ারের সাথে দিলে চিকেনের ভাজাটা সুন্দর হয়, একেবারে শক্ত হয়ে যায় না। মেরিনেশনের সমস্ত মিশ্রণ মাখানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর মুরগির মাংসটা ভেজে নিব। তার জন্য হাত দিয়ে প্রথমে আরেকবার একটু মেখে নিব। তারপর পর্যাপ্ত তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মুরগির মাংসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। যেটুকু চিকেন নিয়েছিলাম পুরোটাই এক ব্যাচে দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে চিকেনগুলো ভাজবো। প্রায় 3 থেকে 4 মিনিট পর মুরগির মাংসগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে আবার উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। আরো প্রায় 4 মিনিট পর মুরগির মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে মাংসগুলো তুলে নেব। সবগুলো চিকেন তুলে নিলাম। এখন যেটুকু তেল আছে তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে আমি বাকিটা তেল তুলে নিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকিটা আমি তুলে নিলাম। এখন তেলটা গরম করে নিব। তেলটা গরম হতে হতে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এটা আমি উপকরণের মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ নিয়ে নিলাম। এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। গুলানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিব রসুন কিমা, দিয়ে মিলিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব আদা কিমা, এটাও একটু ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে একটু মিলিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি।
প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি দিলাম, যাতে পুড়ে না যায় সবকিছু। আদা রসুন আর লাল মরিচটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 3 মিনিটের মতো ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। ক্রাঞ্চি থাকে কিন্তু কাঁচা ভাবটা চলে যায়। চাইনিজ খাবারের বৈশিষ্ট্য হলো মোটামুটি সিদ্ধ হবে কিন্তু ক্রাঞ্চি থাকবে। 3 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব ভিনেগার, সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করেছি, এর আগে মেরিনেশনের মধ্যে লাইট সয়া সস ইউজ করেছি। হট টমেটো সস, চিনি দিয়ে মিলিয়ে নিব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম, টমেটো আর ভেজে নেওয়া চিকেন। চুলার আঁচটা এবার হাইতে রেখে সবকিছু একসাথে মিলিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম হাইতে রাখছি, চালাগুলো যেন নষ্ট না হয়, তাই হাইতে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন অ্যাড করব সেই যে কর্নফ্লাওয়ারের পানি গুলিয়ে রেখেছিলাম। এটা একটু নেড়ে চেড়ে নেব, কারণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলে নিচে জমে যায়, তাই দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব, সেই সাথে আরও অল্প একটু পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। সবার শেষে দিয়ে দিব 1 চা চামচের মতো বাটার। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবং দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আর সবুজ আর লাল কাঁচামরিচ মিলিয়ে নিব। বাস, চাইনিজ চিকেন কারি রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল খুবই মজার চাইনিজ চিকেন কারি। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে চিকেন এভাবে রান্না করে পরিবেশন করে দেখবেন, সবাই খুব মজা করে খাবে এবং অনেক প্রশংসাও পাওয়া যাবে। তো আশা করছি চাইনিজ চিকেন কারির এই খুবই মজার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।